বাংলাদেশে গম পাচারের কারণে যে পিসিমনির আদরের নেত্রী নুসরত জাহানকে যে আগামী 22 তারিখ মানে আগামীকালকেই যে ওই সিজিও কমপ্লেক্সে ইডি হাজিরা দিতে বলেছিল না, দেখো আগামীকাল অর্থাৎ 22 তারিখ বেলা 11টা নাগাদ রেশন দুর্নীতির যে নতুন মামলা সেই মামলায় নুসরত জাহানকে তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সে। এবার সেই ব্যাপারে কি আপডেট এসছে জানেন? যে ইডি তো তাকে কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলেছিল, কিন্তু সে বলেছিল যে না আমি কলকাতার সিজিওতে হাজিরা দিতে চাই না, আমি দিল্লির অফিসে আমাকে জিজ্ঞাসাবাদ করুন। পিসিমনির নুসরত জাহানকে না ক্লিয়ারভাবে বলে দেওয়া হয়েছে যে আপনাকে দিল্লিতে নয় কলকাতার সিজিও কমপ্লেক্সে গিয়ে এবং আগামীকালকে গিয়েই আপনাকে মানে সমস্ত প্রশ্নের জবাব দিতে হবে। এদিকে অভিনেত্রী তথা বসিরহাটের প্রাক্তন তৃণমূল সাংসদের আবদার মানল না ইডি। রেশন দুর্নীতি মামলায় আগামীকাল সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে হাজিরা দিতেই হবে নুসরাতকে। বিশ্বাস করুন এই তৃণমূলীদেরকে নিয়ে না আমি শুধু মানে ভেবে অবাক হয়ে যাই যে এরা কোনটা বাদ রেখেছে, কোনটার ভেতরে এরা দুর্নীতি করেনি। গরু, বালি, কয়লা, রেশন, গম বাংলাদেশে পাচার কি জানি বিশ্বাস করে এখন না এই তৃণমূলের কথা ভাবলেই না এখন কি মনে হয় জানো? পাংখা চুরি করলি, বল চুরি করলি, পাথর চুরি করলি, হান্ডা চুরি করলি, থালে চুরি করলি, পাংখা তাও চুরি করলি, আবার আমার ঘরে শিন কাটলি।